বোতলে রাখছে রাখ মদ না মদ বোতলে দেখে কিছু পাঁচ দিছে কিনা মনে করে তোর না ভাই এটা না এটা কি এটা মানে এখন ঢুকবে ঢুকো ধাক্কা কি করিয়েন না ভালো মতো দাঁড়াও ফয়েল আইস না আইস 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 এই পানি দিয়ে নিয়ে আসছে ঠিক আছে ওকে বিক্রি করে বাসায় না তো এই আই স্টুডেন্ট তো মানে কি মাথায় বেলা এখন 200 বসে গেলে তারপরে দোকানে এরপরে যায় 200 দিয়ে মাল এখান দিয়ে তো এই এনজমত ওরা পুলিশ আসতে বলছে যে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন ওরা মানে লোক ছিল আরও কজন ছিল ওরা মানে ডুঙি ফালা গেছে ওরা যারা তারা আসছিল ওরা মন থেকে চলে গেছে কিছু পাই নাই আমার হাতে অনেক কিছু পাই না গিয়ে আমি চলে যাচ্ছি মানে এই পুলিশ গলিয়াটার থেকে আসছে পুলিশ যখন বলছে এখানে তো মনে করেন বিক্রি করে তো আমি ডর লাগে গেছি স্যার মানে বাকরে আমাকে ওই ঘরে পিছের ঘর আছে না ওটা পিছের থেকে আমার ধরছে ধরে বলে এখানে এসে সেক্টর করে মারতে করছে আমাকে বিজিবির লোক একজন আইছিল এক পাতে আইছিল দেখতেছি ইয়াবা খাবার বস্ত্র পাইছে একটা পিস করে পাওয়া গেছে আমরা যে মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছি সেটারই একটা ধারাবাহিকতায় আমাদের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে তো গোপন সূত্রে আমাদের তথ্য ছিল এখানে এক শ্রেণীর মাদক ব্যবসায়ী জনপদের বিভিন্ন মাদক সেবনকারীদের কাছে মাদক বিক্রি ছাড়াও অস্ত্র ভাড়া দেয়া এবং এখান থেকে নাশকতামূলক কার্যকলাপের বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করে তো আমরা তারই ভিত্তিতে আপনারা দেখছেন অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ একটা এলাকা এই এলাকার জনসাধারণ সবসময় বর্ডার বাংলাদেশের পাশে থাকে এই ধরনের অভিযানে যার ফলে এত ভেতরে এসেও অত্যন্ত দুরূহ হলেও আমরা হাতে নাতে একজন আসামি সহ একটি অস্ত্র এবং প্রাথমিকভাবে ইয়াবা সন্দেহ হলেও সেটা পরে দেখা যাচ্ছে যে এখানে আইস রয়েছে এবং এখানে আইস এবং ইয়াবা সেবনকারী বা বিভিন্ন ধরনের মাদক গ্রহণকারীদের যে একটা নিয়মিত চলাচল আছে এবং যে ব্যক্তিকে ধরা হয়েছে সে নিজেও আজকে মাদকাসক্ত এবং নিজেও মাদক সেবন করেছে তো সেই মাদক সেবনের সকল আলামত সহ আমরা স্থানীয় চাক্ষুষ সাক্ষী হিসেবে পাশের যে দোকানে কর্মরত ব্যক্তি ছিল তাকে সহ প্রাথমিক তথ্যপত্রর ভিত্তিতে আমরা এখন বিস্তারিত প্রতিবেদন তৈরি করব বিস্তারিত তদন্ত করব এই ঘটনার সাথে কারা জড়িত এবং আমরা যখন এখানে অভিযান পরিচালনা করি দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে আমরা তাদেরকে খুঁজে বের করা সহ সম্পূর্ণ চক্রটির আদ্যপান্ত নিরীক্ষা করে আমরা এই অভিযান ইনশাল্লাহ আগামীতে এই টেকনাফে যত চক্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের সবাইকেই আইনের আওতায় আনতে পারবো।